একদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অন্যদিকে বাড়ছে ব্যবসার খরচ, বাড়ছে না প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বাড়ছে দুর্নীতি। আবার ৮%-এর বেশি মূল্যস্ফীতির বিপরীতে মজুরি বৃদ্ধির হার মাত্র ৫%, যা প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা। এমন পরিস্থিতিতে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে দেশের অর্থনীতি একটি দুষ্ট চক্রের মধ্যে আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। হাই ইন্টারেস্ট রেট, এটার কারণে কস্ট অফ ক্যাপিটাল হাই, এটার কারণে কস্ট অফ ডুইং বিজনেস হাই, সেটার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কম। সেই জায়গাগুলোতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল, যেটা আরো বেশি দরকার ছিল, যেহেতু কস্ট অফ ক্যাপিটালটা হাই, সুতরাং এন্টারপ্রেনারদেরকে ওই জায়গাগুলোতে আমাদেরকে কিছুটা সুরাহা দেওয়ার দরকার ছিল। সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিনিময় হার নিয়ন্ত্রণ ছাড়া মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। ব্যাংক সুদের হারের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণের সুযোগ নেই। There is no interference in the exchange interest rate market. Everything is based on market principles. We do not interfere with any of the price discovery mechanism that the market sets for itself. অনুষ্ঠানে কর জিডিপি না বাড়ার সমালোচনা করেন অর্থনীতিবিদরা। জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আদায় 15% বাড়লেও কর জিডিপি অনুপাত কেন কমছে তা খতিয়ে দেখা হচ্ছে। জিডিপির কোন অংশটাকে আমরা কনভার্ট করতে পারতেছি না, মানে রেভিনিউতে কনভার্ট করতে পারছি না, কোন জায়গাটাতে আসলে জিডিপির ক্যালকুলেশনে আছে এবং এটা স্ট্যান্ডার্ড অন্যান্য দেশের প্র্যাকটিস কিনা, এটাও আমাদের একটু দেখার বিষয় আছে। সেমিনারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে দেশের সার্বিক অর্থনীতির পরিস্থিতি তুলে ধরা হয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।